বাতিল। চাকরি তো হলো বাতিল, কিন্তু এর দায়ভার কে নেবেন? ঠিক এমনই একটা অবস্থায় মমতা ব্যানার্জি এসে আশ্বাস দিয়েছেন। তিনি কি বলেছেন সেটা জানতে চোখ রাখতে হবে এই ভিডিওর শেষ অবধি। প্রথম যে কটা দিন, এই প্রথম প্রত্যেকটা দিন ফেসবুক হোয়াটসঅ্যাপ খুললেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে চাকরি চলে গেছে, চাকরি চলে গেছে, চাকরি চলে গেছে। চাকরিটা কাদের গেছে? চাকরি গেছে যারা যোগ্য তাদের, চাকরি গেছে যারা অযোগ্য তাদের। এমত অবস্থায় সকলেই জানি চাকরিটা যাওয়ার কথা কাদের? যারা অযোগ্য, কিন্তু গেছে যারা যোগ্য তাদেরও। কিন্তু এমত অবস্থায় চতুর্দিকে প্রচুর আন্দোলন চলছে, চতুর্দিকে সবাই কিন্তু নিজেদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে। ঠিক এমত অবস্থায় মমতা ব্যানার্জি তিনি আশ্বাস দিয়েছেন সমস্ত ছাত্র যুবকদের, সমস্ত শিক্ষকদের, যারা চাকরির পরীক্ষায়, যারা চাকরিতে বাতিল হয়েছে। চলুন দেখে নেওয়া যাক তিনি সাধারণ মানুষের জন্য এবং সাধারণ শিক্ষিত যুবক, শিক্ষক এবং যারা স্কুলেতে চাকরি পেয়েছিলেন তাদের জন্য কি আশ্বাস দিয়েছেন, তিনি বৈঠকে বসে কি জবাব দিয়েছেন। সেই তথ্য চলে এসেছে এখন আমার হাতে, শেয়ার করা যাক। নাম্বার ওয়ান, তিনি বলেছেন যোগ্য কারোর চাকরি যাবে না। এর থেকে প্রমাণিত হচ্ছে যে তিনি মমতা ব্যানার্জি তিনি অবশ্যই খেয়াল রাখবেন এবং সমস্ত যারা শিক্ষক আছেন তাদেরকে মাথায় রেখে যারা যোগ্য তাদেরকে যোগ্য প্রমাণ উনি করবেন। নাম্বার টু, যোগ্যদের কারো সার্ভিস ব্রেক হবে না। এটাতে বোঝার আর অস্বাভাবিক কিছু নয়, যারা যোগ্য তাদের সার্ভিস ব্রেক হবে না। ৩ নাম্বার, তিনি বলেছেন আমরা সুপ্রিম কোর্টে যাব, ব্যাখ্যা চাইবো, পুনর্বিবেচনার আবেদন করব। এটাই স্বাভাবিক। তিনি সুপ্রিম কোর্টে যাবেন, যদিও তিনি হাতে অনেকটা সময় পেয়েছিলেন কিন্তু সেটার কোনো কাজে লাগাননি। তার সত্ত্বে তিনি বলেছেন তিনি সুপ্রিম কোর্ট যাবেন, এখানে গিয়ে তিনি সঠিক বিচার বিবেচনা করবেন, তারপরে গিয়ে সেটার সলিউশন হবে এবং যারা যোগ্য তারা যোগ্য প্রমাণ হবে। এছাড়া বলেছেন পুনর্বিবেচনায় আবেদন করবেন, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর, সুপ্রিম কোর্টে বিচার চাওয়ার পর তিনি সঠিকভাবে যোগ্য প্রমাণ করবেন যারা যোগ্য। নাম্বার ফোর, তিনি বলছেন তিনি আইন জানেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সব করব। তিনি এখন বলছেন কথাটা, এই কথাটা ওনার আগে বলা উচিত ছিল। যাই হোক। নাম্বার ফাইভ, আপনাদের সরকার বরখাস্ত করেননি, আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান। অর্থাৎ যারা স্কুলেতে বাতিল হয়ে গিয়েছিলেন যে সমস্ত শিক্ষকরা, তাদেরকে বলছেন যে আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান। এটা কি শুধুই মাত্র বাচ্চাদের জন্য, নাকি অন্য কোনো ঘটনা? তিনি এও বলেছেন। নাম্বার সিক্স, আদালতে নেতিবাচক কিছু বললে বিকল্প ভাবা আছে। তার মানে উনি বিকল্প কিছু ভেবেই সামনের দিকে এগোচ্ছেন, তার মানে এটাই বোঝা যাচ্ছে। এক্ষেত্রে মমতা ব্যানার্জির যেই উকিল লড়বেন সেখানেও তাদের বিশদ নাম দেওয়া আছে এবং যারা যোগ্য প্রমাণ হবেন তাদের উদ্দেশ্যে এবং মমতা ব্যানার্জির হয়ে যেই কেসটা চলছে সেটা লড়বেন হচ্ছেন অভিষেক মনু সিংঘভি, কপিল সিব্বল, রাকেশ ত্রিবেদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভুবন, দেবাঞ্জন মণ্ডল ইত্যাদি ইত্যাদি ব্যক্তিরা, গণমান্য ব্যক্তিরা ওনারা লড়বেন। দেখা যাক, এখন আমরা অপেক্ষা ছাড়া কিছুই করতে পারি না। নাম্বার সেভেন, তিনি এটাও বলেছেন যোগ্যদের বিষয়টি আগে করব, তারপর বাকিদের নিয়ে বসবো। অর্থাৎ যারা যোগ্য তাদেরকে আগে উনি প্রমাণ করবেন, তারপরে তিনি যাবেন অন্য কোনো বিষয়ে, অর্থাৎ যারা অযোগ্য তাদেরকে প্রমাণ করবেন। জানি না উনি কি প্রমাণ করবেন। নেক্সট, কাদের অযোগ্য বলা হচ্ছে, কেন বলা হচ্ছে তাও দেখবে সরকার, এটা সর্বশেষ। নাম্বার এইট, যোগ্য অযোগ্য প্রমাণ করার আর তো কিছু বলার নেই। কে কোথা থেকে টাকা খেয়ে কিভাবে কি চাকরি দিয়েছে সেটা তো এখন সবাইকার হাতের মুঠোই। যাই হোক, কথা না বাড়িয়ে আমি সামান্য একজন জনগণ, অ্যাজ এ জনগণ হিসেবে আমি এই ভিডিওটা করলাম। যাই হোক বন্ধুরা, কি কি রায় এসছে সরকারের তরফ থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য নমস্কার।